নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ঘুম থেকে উঠে দেখছি এই ওয়েদার মানে একদমই খারাপ। তো ওই 8:30 নাগাদ বেজেছিল, উঠেছিলাম আর কি, দেরি হয়ে গেছিলো একটু। তো যাই হোক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়নি, আমি কিন্তু সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আজ হবে এই যে রুই মাছের ঝোল। এই যে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম শাক, সেটাকে কেটে বেটে রেখেছিলাম, এখন ভাপিয়ে নিয়েছি। বেশি করে রসুন দিয়ে করবো। আর আজকে তো বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে ওই সোমবার, আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে গলায় না প্রচণ্ড পরিমাণে খুসখুস হচ্ছে, জানো তো। তো বন্ধুরা, রান্না করে দাঁড়িয়ে আছি, রান্না এখনও কমপ্লিট হয়নি। আর এখন ওই যে মাছের ঝোলটা বসিয়েছি, দেখো মাছের ঝোলটা সবে হচ্ছে আর বাদ বাকি হয়ে গেছে। তো চলো, এই যে মাছের ঝোলে না আমি এই যে দেখতে পাচ্ছ বিলেতি ধনে পাতাগুলো, এগুলো আমি এখন মাছের ঝোলে দেবো। হেভি টেস্ট লাগে কিন্তু খেতে। মাছের ঝোলটা এখনও হয়নি, মাছ ছেড়ে দিয়েছি, নামাবো আর কি। আর কি করলাম, বেশি কিছু না। এই হচ্ছে লাউ শাক যে নিয়ে এসেছিলাম, সেই লাউ শাকটা দিয়ে করেছি ডাল। হ্যাঁ, পাতাটা কম দিয়েছি, ডগাগুলো বেশি দিয়েছি। আর এই যে একটু ভাজা করেছি। আর এই হচ্ছে কি ভাত। আর এই যে দেখো মাম্মা পাপার ভাতটা বেড়ে দিয়েছি। আর একটা তরকারি করবো, সেটা পরে করবো। এখন চা খাবো আগে, তারপরে কি করবো বলবো। মামার জন্য আলাদা করতে হবে না, মামা তো খাবে না, কোনো কিছুই খাবে না, জানো তোমরা, মাছও খায় না। আর শাকটা এগুলো শাক একটু খেলে খেতে পারে, কিন্তু সয়াবিন তরকারিটা করবো মামার জন্য। চলো চাটা খেয়ে নিই বন্ধু, ঝটপট করে। জানো তো বন্ধুরা, এখনও না আমার সর্দিটা কমেনি, জানো তো। নন স্টপ মানে নাক মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই এক সপ্তাহ হয়ে গেল সর্দি লেগেছে। 2-3 দিন তো দেখেছো তোমরা, 2-3 দিন বলেছি আর কি, জ্বর ছিল। আর এখন সর্দিটা একদমই কমছে না। মানে রাতে কালকের থেকে মানে বাবার বাড়ি থাকাকালীন আস্তে আস্তে রাতে এই সাইডটা এত ব্যথা হচ্ছিলো, মনে হচ্ছে কি টনসিলটা মানে পুরো ব্যথা হয়ে যেন করছিল আর কি। এখনও সেটাই হচ্ছে, টনসিলের এই যে ওটা ব্যথা হচ্ছে রাতে না, একদম ঢোক নিতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তো দেখি আজকে গরম জল খাবো ভাবছি, গরম জল খেয়ে তারপর চাটা খাবো। আর আজকে সারাদিন ভাবছি যে ঠান্ডা জল দিয়ে স্নানটাও করবো, গরম জল দিয়ে স্নান করবো, তাহলে যদি একটু কমে। ঠান্ডা জল খেলে মনে হয় বেশি হচ্ছে আর। তো চলো, সর্দিতে যা মানে নাজেহাল অবস্থা, কী বলবো তোমাদের। আর এই যে দেখো আজকে বাইরে কত সুন্দর হাওয়া। অল্প জামা কাপড় না প্রথমে ধুয়েছিলাম, তারপরে এই যে দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। আরও রয়েছে বন্ধুরা জামা কাপড়, সেগুলো আজকে আর ধোবো না ভেবেছি, ওগুলো কালকে ধুয়ে দেবো। কারণ আকাশের ওয়েদার বিশেষ একটা ভালো না যদিও, তাই জন্য অল্পই দিয়ে দিলাম। চলো এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিই। আর মাম্মা উঠে চলে গেছে বাথরুমে, তো এই ফাঁকে আর কি আমি চটজলদি করে বিছানাটা গুছিয়ে নেব। আর কালকে এসেই না আমি বিছানাপত্রগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম। মানে আমি এরকমই, মানে 2 দিন যেই মানুষ আমি একটা বেডশিট রাখি না, 2 থেকে 3 দিন, খুব জোর 4 দিন, এর থেকে বেশি না। আর সেখানে আমি 5 দিন ছিলাম না, সেটা কি শোয়া যায় বলো। তো আমি চেঞ্জ করে দিয়েছি রাতে এসে। আর তারপরে এখন আর কি সব চারিদিকে টাক করে নিচ্ছি। মাম্মা ব্রাশ করে কিন্তু চলে এসেছে, মামাকে এখন খেতে দিতে হবে। আজকে মামাও একটু দেরি করেই উঠলো। আর আমারও কাজটা একটু আস্তে আস্তেই হচ্ছে বলতে পারো, কারণ ওই যে বললাম না শরীরটা ভালো না বিশেষ, তো স্পিড আর কি কাজ করতে ভালো লাগছে না, আস্তে আস্তে করছি সব কিছু। আর কয়দিন একটু বসে থেকে এসে না, তারপরে না কাজে একটু আলসেই লাগে দেখবে। তো ওই করতে করতে আর কি আবার ওই স্পিডটা আসবে। তো যাই হোক, চলো ঝটপট করে করিনি। আর সংসারে কাজ করতে তো হবেই, না করে বসে থাকলে তো হবে না বলো। আর দেখো এগুলো কাজ তো রোজ দিনের, এগুলো করতেই হবে, এগুলো না করলে কিন্তু মোটেও ভালো লাগে না। আর সংসারটাকে যেহেতু ভালোবাসি, সংসারে কাজকর্ম করতেও ভালোবাসি। আর ঘরবাড়ি গুছিয়ে রাখলে দেখবে নিজেরও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ কর্নারের একটা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, হয়তো তোমরা একটা ভিডিওতে দেখেছো, বা আমি খেতে বসেছিলাম আর পেছন থেকে দেখা যাচ্ছিলো। আর কেন বলো তো শেয়ার করা হয়নি, কারণ যেদিন এনেছে তারপর দিনই আমরা চলে গেছিলাম বাড়িতে, বাবার বাড়িতে চলে গেছিলাম আমি, তো তাই জন্য শেয়ার করা হয়নি। ভেবেছিলাম যে আমি বাড়িতে এসে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কর্নারে একটা নেওয়া হয়েছে, ভীষণ সুন্দর একটা লোহার পুরোই। আর জাস্ট এমনি সাজিয়ে রেখেছি, মাম্মা বইটই রেখেছে, পরে আমি গুছিয়ে রাখবো আর কি। এই তো এলাম, গুছিয়ে নেব। চলো, আর একটা জিনিস আসবে ঘরে ইদানিং, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।
ঠিক আছে। আর এখন এই যে ঝেড়ে টেড়ে নেবো আর কি। এই দেখো না থাকলে না কয়দিন বাড়িতে যে কী অবস্থা, যতই ব্যাটা ছেলে লোক যতই করুক, মানে আমাদের মতন তো আর করতে পারবে না। উনি আমাকে বললো, আমার হাজব্যান্ড বললো যে আমি করেছি এগুলো, কিন্তু আমার যে পোষাবে না, আমাকে তো এগুলো করতেই হবে। ছেলেদের কাজ না একদমই পোষায় না, বিশেষ করে আমার বর করে, মানে অনেক কাজ করে হাতে, কিন্তু আমার পোষায় না জানো তো। উনি তারপরে বলে তুমি মানে ক্যাট করতে থাকবে, আমি করবোই না, তাই জন্য থাক। উনি অনেকটা কাজই আমার হেল্প করে, যেমন রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিল, উপরটা নিচটা সব পরিষ্কার করে রেখেছিল। মানে ঘরটা উনি মুছতে পারে না, ঘরটা মুছতে ওনার অসুবিধা হয়। অ্যাকচুয়ালি পারে না, সেটা অসুবিধা হয় না, আমি একটা ভুল বললাম, পারে না, মানে করেনি না ওগুলো কোনো দিনও, সেটা পারবে কী করে। যাই হোক, তো এগুলো এসে আজকে আমাকে সব মানে করতে হচ্ছে। আর অফিস চলে যাচ্ছে 10টা নাগাদ, তো লেট তো হবে, আর ওয়েদারও ছিল বৃষ্টি বৃষ্টি, তো আমি যাই হোক করে নেব এগুলো। উনি করলেও আমাকে করতে হবে, না করলেও করতে হবে, তো যাই হোক চলো ঝটপট করে একটু ঝাড়ুগুলো দিয়ে নিই। তারপরে মোছামুছির কাজ রয়েছে, মামার স্নান রয়েছে, নিজে স্নান করব, অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ। গোপাল সোনার পুজো হয়নি এখনও। আর এই যে আমার কিন্তু সর্দি লেগেছে, তা সত্ত্বেও কিন্তু এই যে ঘাম দেখেছো কী পরিমাণে ঘাম হচ্ছে, মানে। আর মাম্মা এই যে দেখো, মাম্মা যে কি কাগজ কেটে কুটি কুটি করে না, এই জন্যই না আমার ঘরটা আরও নোংরা হয় জানো তো। তো চলো ঝটপট করে করে নিই। আর আমার ক্যামেরাম্যান কে জানো তো, মাম্মা হচ্ছে ক্যামেরাম্যান। তো বন্ধুরা এই যে স্নান দান সেরে নিয়েছি, আর এখন খাবো না, যদিও ভাতটা মাত্রই ভাতটা হলো আর কি, একটু পরে খাবো। আর জানো তো আজকে পুরো এক সপ্তাহ হয়ে গেল সর্দিটা লেগেছে, মানে জ্বরটা হয়েছে তারপরে সর্দিটা লেগেছে, মানে একটুকু যদি সর্দি কমে, গলার আওয়াজটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে মানে কাশি হচ্ছে, আর গলাতে এত খুসখুস করে যাচ্ছে, মানে বিরক্তি যা লাগছে না, মানে অসম্ভবভাবে বিরক্তি লাগছে আমার একটা। আর কি বলতো, পরশুদিন মানে বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম, পরশুদিন রাতে মানে সারা রাত ঘুমাতে পারিনি, এত কাশি, মানে চূড়ান্ত লেভেলের কাশি যেটাকে বলে। আর কালকে বাড়িতে এসেও একই সেম অবস্থা, মোটা কম্বল দিয়ে মানে পুরো গলা ঢেকেছিলাম, তারপরে যদি একটু গরমভাবে কাশিটা একটু কমেছিল, তারপরে ঘুমিয়েছিলাম। আর আজকেও ওয়েদারটা মানে একদমই খারাপ, দেখলেই তোমরা যে কী পরিমাণে ওয়েদার। আর এত জামা কাপড় ধুয়েছিলাম, আরও রয়েছে ব্যাগে জানো তো, মানে যেগুলো দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে আর ধুচ্ছি না। আর আমার তো এমনি জামা কাপড় একটু বেশি হয়, ধুচ্ছিলাম না, সব রেখে দিয়েছি, যেহেতু কালকে আসবো ওই কারণবশত না ধুইনি, ভেবেছি বাড়িতে এসেই ধুবো। কিন্তু যাই হোক কিছু কিছু ধুয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ পুরো জামা কাপড় আমি ঘরে কিন্তু রশিতে দিয়ে দিয়েছি, শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে, ওই ঘরের গরমে শুকিয়ে যাবে। আর ভেবেছি রাতে আর কি ওই ঘরে দিয়ে দিব, শুকিয়ে যাবে। তো রয়েছে অনেকগুলো, সেগুলো পরে ধোবো। তো বন্ধুরা চলো একটু পরে খাবো, যদিও এখন খাচ্ছি না। তো চলো পরে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।